একটা নাম না জানা মিষ্টি তোমাদের দেখাই বানিয়ে। 200 ml আমি দুধ নিলাম দেখানোর জন্য। একটা 200 ml এর প্যাকেটে আমি নিয়েছি। তো 200 ml এর এরকম একটা প্যাকেট নিয়ে আমি এটার মধ্যে দিলাম। তো একটু বড় বাটিতে আমি করছি, কারণ অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে এটার মধ্যে, কিন্তু খুব সহজ। আর এই যে ফ্রেশ ক্রিমটা দিচ্ছি আমার কাছে ছিল, তাই আমি ওই 150-200 মতো ml মতো একটা ফ্রেশ ক্রিমের প্যাকেট আমি এটার মধ্যে দিলাম। এই ক্রিমটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিই। তো যারা বাড়িতে বানিয়ে নাও ক্রিম, তাদের কথা বলার কিছু নেই। কিন্তু যারা বাড়িতে বানাতে পারো না বা কিছু, তো সেক্ষেত্রে কিন্তু একদম বাজারে এখন সহজেই পাওয়া যায় এই ফ্রেশ ক্রিম। তো সেটা আমি 200 ml মতো এটার মধ্যে দিলাম। তো কী দিলাম, 200 ml দুধ দিলাম, একদম ঠান্ডা হতে হবে দুধটা, আর ক্রিমও ঠান্ডা হতে হবে, দুটোই। আর দিলাম 4 থেকে 5 চামচ মতো মিল্ক পাউডার। সেটা ভালো একটা কোনো কোম্পানির মিল্ক পাউডার নিলে ভালো হয়, বেশ ক্রিমি হবে। তো আমি আমুলেরটা ব্যবহার করেছি। তো কী নিলাম, 200 ml মতো নিলাম ঠান্ডা দুধ, ঠান্ডা ক্রিম 200 ml, আর নিলাম 4 থেকে 5 চামচ মতো, মানে বড় টেবিল স্পুন যেগুলো, সেরকম নিলাম। আর এই যে চকলেট সস, এইটা কিন্তু না দিলেও হয়, এখানে চকো পাউডারও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি চিনি দেবো না আলাদা করে, তাই আমি এই চকো সসটা দিয়েছি। এটাও মোটামুটি ফ্রিজে ছিল বলে একদম জমে আছে, এটাকে বার করতে হবে ভালো করে। তো এটা বড় টেবিল স্পুনে 3 চামচ আমি দিয়েছি। এটা কিন্তু না দিলেও হয়। এক্ষেত্রে কোনো রকম ফ্রুটের, মানে এখন বিভিন্ন রকম পাউডার পাওয়া যায়, সেরকমও মানে ফ্রুটের কোনো টেস্ট যদি লাগে তো সেরকমও দেওয়া যেতে পারে। তো আমি একটা জিনিস আমি মিস করে গেছি, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার মনে হচ্ছে হয়তো পরে থাকবে, আমি এডিট করতে হয়তো ভুল করেছি। তো পুরো যেটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, একদম মসৃণ করে ব্লেন্ড করেছি। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, কেননা অলরেডি চকো সস বা মিল্ক পাউডার এগুলোর মধ্যে কিন্তু চিনি থাকে। যারা একটু চিনি অ্যাড করতে চায় সেক্ষেত্রে 4 থেকে 5টা টেবিল স্পুন দিলেই হয়ে যাবে, খুব বেশি মিষ্টি দরকার হয় না। তো এটাকে যেটা প্রসেস, এটাও সেই সব কিছুর সঙ্গে 1 চামচ ধৈর্য লাগবে, একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এটাকে চালাতে হবে। তার কারণ হচ্ছে তলাটা কিন্তু ভীষণভাবে লেগে যায়। যদিও আমি মোটা একটা প্যান নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও একটা টেন্ডেন্সি হয় তলাটা ধরে যাওয়ার। এই রকম যখন উবাল আসবে, সেই সময় আমি, মানে যখন ভালো করে ফুটে এলো, সেই সময় আমি কিন্তু 3 চামচ মতো চকো পাউডার দিয়েছি। চকো পাউডার নয়, এটা কোকো পাউডার। চকো পাউডার কিন্তু আলাদা, এটা কোকো পাউডার, যেটা কেকে ব্যবহার হয়, তিতো যেটা টেস্ট, সেটা দিয়েছি। এইটা কিন্তু দিতে হবে, এটা না দিলে কিন্তু টেস্ট আসবে না। তো চকো পাউডার আমি এখানে ব্যবহার করলাম, বা কোকো পাউডার, যেটা আমরা কেকে দিই, একটু তিতো হয়, যেটা মিল্কশেকে দিই, এটা সেটা নয়। তো সেটা আমি দিলাম, দিয়ে ভালো করে নাড়ালাম চাড়ালাম। একটু হাতে নিয়ে আমি টেস্ট করে দেখেছি যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না, কারণ অনেকগুলো জিনিস পড়াতে, স্পেশালি তিতো না, এই চকো পাউডারটা একটু তিতো টেস্টে, তো অনেক সময় মিষ্টিটা ঘাটতি হয়ে যায়। তো সেটা আমি দেখলাম যে না, ঠিকই আছে, আমি যতটা মিষ্টি চাই। আর যদি মিষ্টি কেউ ব্যবহার করতে চায়, এই সময় কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। আগে দিতে হবে মিষ্টিটা, মানে ফুটানোর আগে। এটাকে ভালো করে আমি, এটার মধ্যে দুধ আছে, মিল্ক পাউডার আছে, ওই ক্রিম আছে, চকো পাউডার আছে, সব আছে, চকো সস আছে। এবার এইগুলোকে আমি ধৈর্য ধরে, আমি যেরকম চাইছি ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে 1 থেকে 2 টেবিল চামচ ধৈর্য এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। মজা করে বলছি, তবে হ্যাঁ, খুব ধৈর্য লাগে, নয়তো কিন্তু পট করে তলাটা ধরে যায়। এই মিষ্টিগুলো না খুব একটা নাম আমি জানি না, কেননা তোমরা জানো আমি রান্না করতে খুব ভালোবাসি। যখন আমি ফ্রি টাইম পাই, বা যখন আমার কোনো একটু মাথায় একটু টেনশন থাকে বা কিছু, সেই সময়টা আমি একটু রান্নাবান্না করি। মানে এমনও হয় যে একটু সবজিটা বেশি করে রেখে দিলাম, বা ডালটা বেশি করে রেখে দিলাম, একটু সময় সাপেক্ষ রান্না করে ফেললাম, এরকম আমি করি।
তো আজকে যেরকম খাবার একটু বানিয়েছিলাম, বানিয়ে আমি জানি একদিনে উঠবে না, 2-3 দিন লাগবে, থাকবে ফ্রিজে, কোনো অসুবিধা নেই। তো সেরকম আমি এটাকে ভালো করে পাকিয়ে এরকম বানিয়ে ফেললাম। আমার এক হাতে ক্যামেরা, তাই একটু নড়ে যাচ্ছে। এই যে 200 ml দুধ দিয়ে আমি এটা বানিয়েছি না, এটাতে কিন্তু এরকম কাস্টার্ড যে কাপগুলো বা আইসক্রিম কাপ যাই আমরা বলি, এরকম 4টে হতে পারে। আমি একটু বেশি পরিমাণে, এতটা দরকার হয় না সার্ভ করার জন্য, আর একটু কম দিলেও হয়। আমি দেখানোর জন্য ভিডিওতে আমি 2টো কাপ হাতের কাছে পেয়েছি, আমি 2টোতে বেশ অনেকখানি করে দিয়েছি, কিন্তু গেস্ট এলে এতটা না দিয়ে আর একটু কম দিলে 4টে কাপ হয়ে যাবে। তো 200 ml কিন্তু এরকম 4টে কাপের ডেজার্ট কিন্তু করে খেয়ে দেখা যেতে পারে।